বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা। নিত্য পণ্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হলেও কৃষকদের যেন ভাগ্যর কোনো পরিবর্তন হচ্ছে না। ঝড় বৃষ্টি ও রোদের উপেক্ষা করে ফসল ফলালেও প্রকৃত মূল্য না পেয়ে প্রায় অনেকেই কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন। এতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। কৃষকের ভাগ্য পরিবর্তন কিভাবে সম্ভব এ বিষয়ে বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট কাউসার আলম খান বাবুল এর সাথে কথা বললে তিনি জানান, কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য কি করতে হবে তা সরকারের বোঝা উচিত এবং কি পদক্ষেপ নিলে কৃষকের ভাগ্য পরিবর্তন হবে সেদিকেও তাদের লক্ষ্য রাখা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমান সময়ে পলিথিন নিষেধাজ্ঞা নিয়েও তার গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেন। যেমন ৭২ টাকা করে কস্টিং প্রাইস তেজগা কোডাউনে পড়ছে ইন্ডিয়া থেকে চাল অনেক। এই চালটা যদি আমি দেশে আরও কিছু বাড়াই দিই, তা ৫০ টাকা কিনলাম, তাইলে কৃষকও বাঁচলো আর মানুষও বাঁচবে। আমরা কি করি, ওইটা না করে কৃষকের দাম কমাই, কৃষকের যেটা পারচেস করি এটার দাম কমাই রাখি, পরবর্তীতে আমরা ইন্ডিয়া থেকে বেশি দামে এলসি করে আমি বাজারটা নিয়ন্ত্রণ করি। তাইলেই তো আমার সমস্যা হয়ে যায়। আমি যদি এইটা কৃষকের কথা চিন্তা করি সবাই, তাইলে কিন্তু আমি কৃষকের থেকে বেশি দামে কিনবো, আমি পরবর্তীতে বেশি দামে ইনপুট করব না। এইটা সবার মনে থাকতে হবে। আমার এক চিন্তা করলে তো কোনো লাভ হবে না। খুব ভালো ব্যাপার, আগামীতে নতুন চাল উঠেই গেছে, ১৫ দিনের ভিতরে অ্যাভেলেবেল হয়ে যাবে, অসুবিধা হবে না। আর গভর্নমেন্ট যেটা দাম কমাইছে গভর্নমেন্ট বলতেছে, কিন্তু আমরা দেখি কমায় নাকি আপনার ট্যাক্স উঠাইলে তো কমলো না, ট্যাক্স ভ্যাট সব উঠেই দিলাম, ঠিক আছে, কিন্তু দাম তো ইন্ডিয়ার থেকে আমাদের দাম তো বেশি আছে, কারণ আমাদের কস্টিং প্রাইসে আসে না। এখন আপনি তো এই একটা চিন্তা করেন নাই যে ১ কেজি চাউল কত থাকবে। আমার দেশে এখন টাকার ভ্যালু কমে গেছে। যে টাকার ভ্যালু ছিল ৫০ টাকা, এখন ওই টাকার ভ্যালু হলে ১০০ টাকা। চালের দাম আপনি কেন কমাই রাখবেন? প্লাস্টিকের ব্যাগ যদি আপনি ওইভাবে যাইয়া একটা কারখানা দিয়ে আপনি বন্ধ করতে পারবেন, এটা বন্ধ করতে না, আপনি এটা র মেটেরিয়ালস তো আসে বিদেশ থেকে, দুবাই থেকে আসে, এই থেকে আসে। তাহলে আমি যদি চিটুয়ানে পোর্টে এটা যদি ডাবল করে দিই, ৪ ডাবল করে দিই ট্যাক্স, তাইলেই তো হয়। আমার ১ কেজিতে এখন হয় ৫০০ টাকা, আমি এটা ২০০০ টাকা করে দিই, তাহলে অটোমেটিক কিন্তু প্লাস্টিকের ব্যাগ আপনি প্রোডাকশন হবে না। তাই